ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরদের পরিচয় আছে, আনসারদের পরিচয় আছে, কিন্তু আমি সালমানের কোনো পরিচয় নাই। আপনি তো বলেছেন আমি আপনার পরিবারের সদস্য। আমি যদি আপনার পরিবারের সদস্য হয়ে থাকি আর আপনি যদি কান্দেন, আমি সালমান কেমনে সহ্য করি গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনার কি হয়েছে? এমনি আল্লাহর নবী বলে, আয়েশা দরজা খুইল না। দরজা যদি হলো আমি আমার উম্মতের জন্য কানতে পারবো না। সালমান ফারসি বের তো হয়ে চলে গেল। এবার চলে আসলো হযরতে ফাতেমা। আব্বা, আমি আপনার মেয়ে ফাতেমা। আব্বা গো, আজকে 3 দিন হয়ে গেলে গো, আপনি আমার কথা কোনো চিন্তা করেন না, হাসান হুসাইনের কথা চিন্তা করেন না। হাসান আর হুসাইন কান্দে, নানা নানা বলে, আমি তাদেরকেও আনতে পারি না। আপনার কি হয়েছে বলেন না গো, শুধু দরজা লাগাইয়া কান্দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা দরজা খুইল না। দরজা যদি খুলো আমি আমার উম্মতের জন্য কানতে পারবো না। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি মনে করেছেন আমি আবু বকর? না, আমি আবু বকর না। আপনি কি মনে করেছেন আমি উমর? কিছুক্ষণ দাঁড়াইয়া চলে যাবো না, আমি উমর না। আমি আলী উসমান সালমান ফারসি না। আব্বা আল্লাহর কসম করে বলি, আপনি যদি দরজা না খুলেন, এই দরজার সামনে আমি ফাতেমার রূহ বাইর হবে, মৃত্যু হবে, তারপরও 1 সেকেন্ডের জন্য কদম এদিক সেদিক সরাইব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم. قيل يا رسول الله إن كانت لا كافية؟ قال فضلت عليهن ب69 جزءا أو كما قال عليه الصلاة والسلام. সোহেলপুর মুসলিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে মাহফিলের সভাপতি ও প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের এক মাহফিলের মধ্যে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করে হয়তো মানুষটা জান্নাতে হবে অথবা জাহান্নামে হবে। কথা ঠিক কিনা বলবে? জান্নাতি যদি হয় তাহলে তার সৌভাগ্যের শেষ নাই, আর জাহান্নামে হলে তার মতো হতভাগা
পুরা কপাল এই পৃথিবীর বুকে আর কেউ নাই। এই জন্য আসুন, জাহান্নামে হলে আমাদের কি অবস্থা হবে সেই কথাগুলো জানার দরকার আসেনি কেন? জাহান্নামের আলোচনা শুনলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ভয় যদি ঢুকে তাহলে এই মানুষটা গুনার কাজ ছেড়ে দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম সম্পর্কে আমাদেরকে কিছু অবহিত করেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামকে প্রথম 1000 বছর জাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের কালার লাল হয়েছে। এই বাচ্চাগুলোর একটু সরাই দেন। এই যাও, তোমরা যাও। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর যখন তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের কালার আরো লাল হয়েছে। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর যখন জাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের কালার কালো হয়েছে। বর্তমানে জাহান্নামের আগুনের কালার হলো কসকসে কালো। কোন মানুষ যদি জাহান্নামের ভিতরে পড়ে যায়, তাকে খুঁজে বের করা আর সম্ভব হবে না। শুধু তা নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নামের এক একটা সাপ দুনিয়ার উটের ঘাড়ের সমপরিমাণ মোটা হবে। এক একটা বিচ্ছু দুনিয়ার খচ্চরের সমান হবে। এত বিষাক্ত হবে, একবার যখন দংশন করবে 40 বছর পর্যন্ত সেই বিষের আঘাতে বিষাক্ত হয়ে পড়ে থাকবে। তাহলে এবার বুঝেন জাহান্নামের অবস্থা কি হবে। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছে জাহান্নামের অবস্থা। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। কাদের জন্যে? লাবিসিনা ফিহা আহকাবা, সীমা লঙ্ঘনকারীদের জন্যে, অপরাধীদের জন্যে, গুনাহগারদের জন্যে। আচ্ছা, বুঝে থাকলে বলেন, জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? গুনাহগারদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য। জাহান্নামে কয়দিন থাকতে হবে? আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামের মধ্যে মানুষ যুগের যুগ পরে থাকবে। এখন আসেন, যুগের যুগ যে বলা হয়েছে, দুনিয়া এবং আখিরাতকে সমন্বয় করে কি ফলাফল বাহির হয়? দুনিয়ার 50,000 বছরের দিন হবে আখিরাতের এক দিনের সমান। এখন যদি একটা মানুষ যুগের যুগ পরে থাকে, আমরা দুনিয়াতে 12 বৎসরে এক যুগ বলি। এখন যদি মানুষ যুগের যুগ পরে থাকে, তাহলে তার অবস্থা কি হবে? যে একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে কি অবস্থা হবে? এরকম জাহান্নাম একটা দুইটা না, এরকম জাহান্নামকে 7টা জাহান্নাম কেন প্রস্তুত করা হয়েছে? কারণ মানুষ গুনাহ শুধু এক ধরনের করে না, বিভিন্ন ধরনের গুনাহ করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, লাহা সাবআতু আবওয়াব
লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। সাতটা দরজা করা হয়েছে, প্রত্যেকটা দরজা দিয়া বিভিন্ন ধরনের শ্রেণীদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। সাতটা জাহান্নামের আলাদা আলাদা সাতটা নাম আছে। এক নম্বর হবে হাবিয়া। হাবিয়া নামক জাহান্নাম কি? আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে আবার তুলে ধরছেন। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যাদের আমলের পাল্লা হালকা হবে তাদেরকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইবে। হাসরের মাঠ যখন কায়েম করা হবে সেদিন মিজানের পাল্লা দাঁড় করে দেওয়া হবে। এক পাল্লার মধ্যে নেক আমল থাকবে, আরেক পাল্লার মধ্যে বদ আমল থাকবে। যার নেক আমল হালকা হবে তাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এবার আসুন হাসরের মাঠের অবস্থা কি হবে। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে কোন প্রেমিক কি তার প্রেমাস্পদের কথা স্মরণ করবেনি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা গো, তিন জায়গার মধ্যে কেউ কাহারও কথা স্মরণ করবে না, এমনকি গর্ভধারণী মা পর্যন্ত সন্তানের কথা স্মরণ করবে না। রে আয়েশা, শুধু তা নয়, যে বাবা বুক ভরা পরিশ্রম করে সন্তানদেরকে লালন পালন করেছে সেই বাবা পর্যন্ত সন্তানের কথা স্মরণ করবে না। এটা আমার কথা নয়, মহান আল্লাহ কুরআনের মধ্যে তুলে ধরছে। আল্লাহ কুরআনে বলছে, বলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আখুন শব্দের অর্থ হলো ভাই, ওয়া উম্মিহি, উম্মুন শব্দের অর্থ হলো মা, ওয়া আবি, আবুন শব্দের অর্থ হলো বাবা, ওয়া সাহিবাতিহি, সাহিবুন শব্দের অর্থ হলো বন্ধু। মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, একজন স্বামী একজন স্ত্রী তাদের চাইতে ভালো বন্ধু পৃথিবীর বুকে আর নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন, এই তিন জায়গার মধ্যে এত আপনজন একে অপরের কি দিবে না, পরিচয় বলে দিবে না। রে পৃথিবীর মানুষ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলেন সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বান্ধব কেউ কাহারও পরিচয় দিবে না। এমনকি এত দূরের প্রাণের স্ত্রী পর্যন্ত
সেদিন তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার প্রাণের স্ত্রীর পরিচয় দেবে না। আয়েশা গো, এমন 3 জায়গায় যে জায়গায় কেউ কাহারও পরিচয় দেবে না। এমনি হযরতে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই 3 জায়গা কোন জায়গা আমাকে বলে দেন না। এমনি আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা গো, 1 নম্বর হলো যেদিন মিজানের পাল্লা দাঁড় করে দেওয়া হবে, মিজানের পাল্লার মধ্যে যখন আমল নামা দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ চিন্তায় বিভোর হইয়া যাইবে, হায়রে আমার আমল নামার অবস্থা কি হয়, হায়রে আমার আমল নামার অবস্থা কি হয়। না জানে রে, আমার আমল নামা যদি হালকা হয়ে যায় জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই যে একটা চিন্তা মানুষের ভিতরে ঢুকবে, সেই অবস্থায় কেউ কাহারও পরিচয় দিবে না। 2 নাম্বার আয়েশা গো, আমল নামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, কাহারও আমল নামা ডান হাতের মধ্যে আসবে, কাহারও আমল নামা বাম হাতের মধ্যে আসবে। বাম হাতের মধ্যে আসলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, ডান হাতে আসলে জান্নাতে হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ চিন্তায় দৌড়াদৌড়ি করবে, হায়রে আমার আমল নামা যেন কোন হাতে আসে, না জানে আমার বাম হাতে চলে আসে। যদি বাম হাতে আসে জাহান্নাম ছাড়া কিন্তু আমার উপায় থাকবে না। এমন অবস্থা হবে। এই অবস্থাতে আল্লাহর নবী বলেন, কেউ কাহারও কথা সেদিন স্মরণ করবে না। আয়েশা, এই অবস্থাতে কেউ কাহারও কথা স্মরণ করবে না। আল্লাহর নবী গো, তাহলে 3 নম্বর জায়গাটা কোনটা? তখন আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, রে আয়েশা, সেদিন জাহান্নাম থেকে বিশাল বড় একটা মাথা বাইর হবে, 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়ে টেনে ধরে রাখার জন্য চেষ্টা করবে, কিন্তু ধরে রাখতে পারবে না। হাসরের ময়দানের দিকে এমন ভাবে চোরাচুরি করতে থাকবে, এমনি মানুষ পাগলের মতো হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ দৌড়াইয়া যাবে আদম পয়গম্বরের কাছে, ওগো আমাদের পিতা আদি পয়গম্বর, আল্লাহর কাছে সুপারিশ করেন না, জাহান্নামকে তামান্না। আদম পয়গম্বর বলবে, আমি পারবো না। সবাই দৌড়াইয়া যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমি পারবো না। সবাই দৌড়াইয়া যাবে মুসা কালিমুল্লাহর কাছে। ওগো মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর কাছে আজকে ফরিয়াদ জানান না, এই জাহান্নামের আগুনকে তামান্না। মুসা কালিমুল্লাহ বলবে, আমি পারবো না। অবশেষে সবাই দৌড়াইয়া যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবে, না আমি পারবো না, তবে যেখানে গেলে তোমাদের কাজ হবে আমি দেখাই দিতে পারি। এমনি হাত দিয়া দেখাইবে, ওই যে একজন সেজদায় পরে কাঁদতেছে, ওনার কাছে যাও। উনি আর কেহ না, উনি আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সবাই দৌড়াইয়া যাবে। আল্লাহর পয়গম্বর তখন সেজদায় পরে কাঁদতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের ময়দানে সমস্ত নবীরা কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার আপনার নবী কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। পৃথিবীর মানুষ এমন দাবি নবী পাইলাম, যেই নবী মৃত্যুর সময় কান্দে, ইয়া উম্মতি। রওজা শরীফে সেজদায় পরে কান্দে, ইয়া উম্মতি।
হাসরের ময়দানও কানবে ইয়া উম্মতি। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী আবার মাথা উঠাইবে, মাথা উঠাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে। এমনি মহান আল্লাহ এক মস্ক পানি দিয়া বলবে, ওগো নবীজি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবে, যে হারে জাহান্নাম সামনের দিকে আসতেছিল, জাহান্নামের উপরে নিক্ষেপ করার সাথে সাথে এর চাইতে বেশি গুণ হারে পিছাইতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে যখন এই পানিটা নিক্ষেপ করবে, জাহান্নাম যে হারে সামনের দিকে আগাইতেছিল এর চাইতে বেশি হারে পিছনের দিকে দূরতে থাকবে। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, যেই জাহান্নামকে আটলান্টিক মহাসাগরের পানি দিয়া নিবানো সম্ভব না, যেই জাহান্নামকে বঙ্গোপসাগরের পানি দিয়াও নিবানো সম্ভব না, এটা কোন কুদরতে পানি গো, যেই পানি দিয়া জাহান্নামের আগুনের তেজ কমায় দেওয়া হয়েছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ওগো নবীজি এটা কোনো কুদরতে পানি না, এটা আপনি যখন দুনিয়া থেকে চলে আসতেন আপনার কিছু উম্মত ছিল অন্ধকার রজনীতে কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়িয়া জাহান্নামের বয়ে, আমি আল্লাহর বয়ে, কবরের আযাবের বয়ে দুইটা চোখ দিয়া পানি ঝারতো। আমি মহান আল্লাহ সেই পানিগুলাকে জমা কইরা মস্কের মধ্যে লাগছি, সেই মস্কের পানি দিয়া আজকে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিছি। এটা কোন কুদরতি পানি না। আল্লাহ রাসূল বলেন এটা এমন এক পানি, যেই পানি চোখের পানি। চোখের পানি দাম আসেনি। মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত শোনো, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি মাছির মাথার সম পরিমাণ, আচ্ছা একটা মাছি কি হাতের সমান? একটা মাছির মাথার সম পরিমাণ পানি যদি তোমার চোখ দিয়া গৌরাইয়া নিচের দিকে আসে, আল্লাহর কসম এই পানিটা জমিনে পড়ার আগে আগে জাহান্নামের জন্য এই চেহারাকে আল্লাহ হারাম করে দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তে যেই কথাটা বলতেছিলাম, এক নম্বর জাহান্নামের নাম হবে হাবিয়া। আল্লাহ বলেন এই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে কে যাবে জানোনি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, হাসরের ময়দানে মিজানের পাল্লা যাদের আমলনামা হালকা হবে, বা উম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দুই নম্বর জাহান্নামের নাম হবে জাহিম, যার অর্থ হলো কঠিন আগুন। তিন নম্বর জাহান্নামের নাম হবে সাকার। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে তুলে ধরছে, বলবো? বিরক্ত হইতেছেন না তো? আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ বলেন সাকার নামে জাহান্নাম কি জানো? হে আমার বান্দা, তুমি যে জাহান্নামের দিকে দৌড়তাছো যাওয়ার জন্য, সাকার নামে জাহান্নামটা কি তুমি জানো নি? সাকার নামে জাহান্নাম হলো লা তুবকি ওয়ালা তাযার, যে জাহান্নামের মধ্যে তোমাকে একদম ছেড়েও দিবে না, আবার তোমাকে একদম মেরেও ফেলবে না। মনে রাখবেন আখিরাতে কোনো মরণ নাই। বলেন কি? আখিরাতে কোনো, জান্নাতে হলেও মরণ নাই, জাহান্নামে হলেও মরণ নাই। তখন জাহান্নামের আযাব যখন শুরু হবে, আযাব দিতে 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 কণ্ঠনালীতে যখন দম আইব, তখন সে মনে মনে ভাববো, আল্লাহ আর একটা সিবা দিলে দমটা বাইরে হয়ে যাবো গা, রুহটা বাইরে হয়ে যাবো গা, তাহলে আমার আর কোনো কষ্ট হবে না। কিন্তু না, তাকে সেদিন একেবারে মেরে ফেলা হবে না, আবার ছেড়ে দিবে, আবার আযাব শুরু হয়ে যাবে। সেটা হলো সাকার নামে জাহান্নাম। পৃথিবীর মানুষ, সাকার নামে জাহান্নাম কি জানুনি? মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন সাকার নামে জাহান্নাম হলো এমন জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে তোমাকে একদম মেরেও ফেলবে না, আবার বেঁচে থাকার মতো তোমারে বাঁচাইয়া রাখবে না। বান্দারে,
সুতরাং দুনিয়া থেকে যে আইতেছো সাবধান হয়ে আসো, আর না হয় কিন্তু জাহান্নামে গেলে উপায় থাকবে না। জাহান্নামে গেলে উপায় থাকবো। 4 নম্বর জাহান্নামের নাম হবে লাজা, সেটা আরো মারাত্মক আগুন। লাজা এর অর্থ হলো যে আগুনটা শরীরে লাগতে দেরি হবে, চামড়া, গোশত, চর্বিগুলা মোমের বাতিতে যেমন আগুন দিলে গইলা গইলা নিচের দিকে আসে, তো সেই আগুনটা শরীরে লাগতে দেরি হবে, প্রত্যেকটা চর্বি গলে গলে নিচের দিকে আসতে দেরি হবে না। হ্যাঁ পৃথিবীর মানুষ, লাজা নামে জাহান্নাম কি জানুনি? লাজা নামে জাহান্নাম এমন এক প্রকারের আগুন, যে আগুন শরীরের মধ্যে লাগতে দেরি হবে, গোশত, চামড়া, চর্বিগুলা গলে গলে নিচের দিকে আসতে দেরি হবে না। মান্দারে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে উপায় বাহির করো। জাহান্নামে গেলে উপায় থাকবো। 5 নম্বর জাহান্নামের নাম হবে সাঈর। 6 নম্বর জাহান্নামের নাম হবে হুতামা, সেটা আরো ভয়ানক জাহান্নাম। আল্লাহ কোরআনে তুলে ধরছে, ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার। হুতামা নামে জাহান্নাম কি তুমি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা, যে আগুনটা আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত। যে আগুনটা কার পক্ষ থেকে প্রজ্বলিত? আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত। দুনিয়ার গ্যাসের আগুন একদিন শেষ হয়ে যায়, দুনিয়ার ভাড়ার আগুন একদিন শেষ হয়ে যায়, কিন্তু যেই আগুন আল্লাহর পক্ষ থেকে জ্বালানো হয়েছে সেই আগুন কি কোনোদিন শেষ হবে? এরপরে আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুনটা শরীরের মধ্যে লাগলে কি হবে? দুনিয়ার আগুনের স্বভাব হলো শরীরের মধ্যে লাগে চামড়া পরে, কথা ঠিক কিনা বলে? কাপড়ে লাগলে কাপড় পরে, শরীরে লাগলে চামড়া পরে, গোশতে লাগলে গোশত পরে। কিন্তু জাহান্নামের আগুন সর্বপ্রথম হৃৎপিণ্ডে অর্থাৎ কলিজার মধ্যে অ্যাটাক করবে। কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীর মানুষ, দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে লাগে, কাপড় পরে, চামড়া পরে, গোশত পরে, কিন্তু জাহান্নামের আগুন এমন হবে, জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগতে দেরি হবে, কলিজা পরে সারখার হইতে দেরি হবে না। জাহান্নামের আগুন এমন হবে, কলিজার মধ্যে যাইয়া প্রথমে অ্যাটাক করবে, কলিজাটারে আগে পুরা সারখার করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তো সেই জাহান্নামের মধ্যে মানুষকে বেষ্টন করে রাখবে। মুসাদা, এইভাবে হাত দিয়ে হাতের মধ্যে ফেরেক মাইরা, হাতে পেয়ে জিনজির লাগাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কেন? তারা সেদিন আযাবের কারণে আর যখন সহ্য না করতে পারবে, তারা জাহান্নাম থেকে পলায়ন করতে চাইবে। সেটা আমার কথা না, এটা আল্লাহ কোরআনে তুলে ধরছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। সেদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু, সেদিন মানুষ জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, পলায়ন করার জন্য চাইবে, কিন্তু না,
সেদিন আবার তাদেরকে ঘাড়ে ধরে ধরে জাহান্নামের মধ্যে আইনা নিক্ষেপ করবে আর বলবে জাহান্নামের আযাব তোমরা আজকে আস্বাদন করতে থাকো কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু এই কথা মনে কইরো না, তাদেরকে সেদিন তারা কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু হানে রক্ষা দেন না। প্রভু রক্ত মাংস করা মানুষ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারে না, মেহেরবানি করে একটু আমাদেরকে সুযোগ দেন না। দুনিয়ার মধ্যে যদি কেউ কাজ করে সপ্তাহে একদিন বন্ধ দেয়, প্রভু গো আমরা আর সহ্য করতে পারি না, একদিনের জন্য আমাদেরকে একটু রেস্ট দেন না। না, কোনো রেস্ট দেওয়া হবে না, জাহান্নামের আযাব শুধু তাদেরকে দেওয়া হবে। তখন তারা কানবে আর বলবে প্রভু গো একদিনের জন্য যদি না দেন, 1 ঘন্টার জন্য আমাদেরকে রেস্ট দেন না, একটু শরীরটারে সুস্থ করে আনে না, সেদিন 1 ঘন্টার জন্য দেওয়া হবে না। হ্যাঁ প্রভু 1 ঘন্টার জন্য যদি না দেন, কমসে কম 1 মিনিটের জন্য দেন, কিন্তু সেদিন সেই দরখাস্ত কবুল হবে না, বরং আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে লা ইউফাত্তারু আনহুম ফীহি মুবলিসুন। সেদিন আল্লাহর পক্ষ থেকে বলবে না, আজকে জাহান্নামের আগুনকে কোনো কমানো হবে না, 1 ইঞ্চির জন্য কমানো হবে না। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহর পক্ষ থেকে শুধু আযাব বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। বান্দা সেদিন কাঁদবে প্রভু একটু আযাব কমাইয়া দাও না, কিন্তু আযাব কমানো হবে না। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আগুন শুধু বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। এমন ভাবে হবে আল্লাহ বলে বান্দা তুমি এই কথা মনে কইরো না আমি তাদের উপরে জুলুম করতেছি। ওয়ামা ظلمناهم ولكن كانوا هم الظالمين। বান্দারে কথা মনে কইরো না যে তাদের উপরে জুলুম করা হইতেছে, বরং তারা দুনিয়ার মধ্যে নিজেরাই জালেম ছিল। কোনো আযাব কমানো হবে না, শুধু আযাব বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। 6 নম্বর জাহান্নামের নাম। 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া আল্লাহ রাসূল পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে। হযরতে জিবরাইল আইছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিষয় নিয়ে আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বলে কি বিষয় বলো। ইয়া রাসূলুল্লাহ আমি যে বলতে পারতেছি না। জিবরাইল কেন বলতে পারতেছো না? ইয়া রাসূলুল্লাহ আমি যে বিষয়টা নিয়ে আইছি আমার মনে হয় আপনি শুনলে স্থির থাকতে পারবেন না। আল্লাহর নবী বলল বলো তুমি, আমি আমার উম্মতের হালত জানতে চাই। এমনি জিবরাইল এক একটা জাহান্নামের আলোচনা শুরু করছে, এক একটা জাহান্নামের আলোচনা বলে আর রাসূলের চোখ দিয়া ঝর্ণার মতো পানি নিচের দিকে পড়তে থাকে। আহা আমার উম্মত কেমনে এই জাহান্নামের মধ্যে থাকবে। এক এক করে 6টা জাহান্নামের কথা বলার পরে 7 নম্বর জাহান্নামের কথা যখন বলছে আল্লাহ রাসূল জ্ঞান হারায়া জমিনের মধ্যে ঢুইলা পড়ে গেছে। বেশ কিছুক্ষণ চলে গেল, আল্লাহ রাসূলকে হুশ আসতেছে না, জিবরাইলও যাইতে পারে না, কারণ রাসূলের অনুমতি ছাড়া তো জিবরাইল যাইতে পারে না। জোরে কন্যা সুবহান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আবার একটু সুস্থ হন না গো, আমি তো আবার আসমানের মধ্যে যাইতে হবে। আল্লাহর নবীর মাথার মধ্যে এইভাবে ডলা দেওয়ার পরে আল্লাহর নবী জ্ঞান ফিরে পাইল। নবী শুধু কান্দে আর কান্দে। জিবরাইলকে বলে জিবরাইল যাও তুমি চলে যাও। আল্লাহর নবী কারোর সাথে কথা বলে না, বিবিদের সাথে কথা বলে না, সাহাবীদের সাথে কথা বলে না। নামাজের সময় হলে নামাজের মধ্যে যা,
নামাজ পড়ে সোজা হুজরা শরীফে চলে আসে আর কান্দে আর কান্দে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। হযরতে আবু বকর দরজার সামনে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার আবু বকর, আপনার কি হয়েছে গো, খুলে বলেন না। আল্লাহর নবী বলে, আয়েশা দরজা খুইল না, দরজা যদি খুলো আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহু আকবার। আয়েশা দরজা খুলো না, দরজা যদি খুলো আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর কিছুক্ষণ দাঁড়াইয়া চলে গেল। চলে আসলো উমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর, বলেন না গো মদিনার কোন মুনাফিকের বাচ্চা আপনারে কষ্ট দিছে? আল্লাহর কসম করে বলি, তার মাথা যতক্ষণ আপনার পায়ের কাছে না আনতে পারবো ততক্ষণ আমি উমর আপনার সামনে আসবো না। আল্লাহ রাসূল বলে, আয়েশা দরজা খুইল না, দরজা যদি খুলো আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আয়েশা দরজা খুইল না, দরজা যদি খুলো আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। উমর ব্যর্থ হয়ে চলে গেল। চলে আসলো হযরতে আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ের জামাই আলী আসছি গো, আপনার কি হয়েছে খুলে বলেন না গো। আল্লাহর নবী বলে, আয়েশা দরজা খুইল না। চলে গেল। উসমান চলে আইল, উসমানও চলে গেল। হযরতে সালমান ফারসি আইল। সালমান ফারসি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বয়স্ক সাহাবী, আপনি আমার কথা একটা মূল্যায়ন করেন, বলেন না গো মেহেরবানি করে আপনার কি হয়েছে। হযরতে সালমান ফারসি যেদিন মুসলমান হয় ওনার বয়স ছিল 120 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেদিন মুসলমান হয় ওনার বয়স কত? 120। যেদিন দুনিয়া থেকে বিদায় হয় ওনার বয়স ছিল 350 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরদের পরিচয় আছে, আনসারদের পরিচয় আছে, কিন্তু আমি সালমানের কোনো পরিচয় নাই। আপনি তো বলেছেন আমি আপনার পরিবারের সদস্য, আমি যদি আপনার পরিবারের সদস্য হয়ে থাকি আর আপনি যদি কাঁদেন আমি সালমান কেমনে সহ্য করি গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনার কি হয়েছে। এমনি আল্লাহর নবী বলে, আয়েশা দরজা খুইল না, দরজা যদি হলো আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সালমান ফারসি ব্যর্থ হয়ে চলে গেল। এবার চলে আসলো হযরতে ফাতেমা, আব্বা আমি আপনার মেয়ে ফাতেমা, আব্বা গো আজকে 3 দিন হয়ে গেল গো, আপনি আমার কথা কোনো চিন্তা করেন না, হাসান হুসাইনের কথা চিন্তা করেন না। হাসান আর হুসাইন কান্দে, নানা নানা বলে, আমি তাদেরকেও আনতে পারি না, আপনার কি হয়েছে বলেন না গো, শুধু দরজা লাগাইয়া কান্দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা দরজা খুইল না, দরজা যদি খুলো আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি মনে করেছেন আমি আবু বকর? না, আমি আবু বকর না। আপনি কি মনে করেছেন আমি উমর? কিছুক্ষণ দাঁড়াইয়া চলে যাবো না, আমি উমর না, আমি আলী, উসমান, সালমান ফারসি না। আব্বা আল্লাহর কসম করে বলি, আপনি যদি দরজা না খুলেন এই দরজার সামনে আমি ফাতেমার রূহ বাইর হবে, মৃত্যু হবে, তারপরও 1 সেকেন্ডের জন্য কদম এদিক সেদিক সরাইব না। আপনি মনে করছেন আমি আবু বকর? আমি কিছুক্ষণ, আমি আবু বকর না, আমি আলী, উসমান, সালমান ফারসি না, আমি, আপনি যদি দরজা না খুলেন আমি ফাতেমা দাঁড়াইছি, আমার মৃত্যু হতে পারে কিন্তু ফাতেমা 1 পাও এদিক সেদিক করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা দুনিয়ার সকলকে তাড়াইয়া দিতে পারলেও আমি আমার মা ফাতেমারে সরাইতে পারবো না, আমি আমার পাগলনি ফাতেমারে সরাইতে পারবো না। আয়েশা গো দরজা খুইলা দাও, ফাতেমা ঘরে আসো।
দরজা যখন খুইলা দিল ফাতেমা এবার ঘরে ঢুকলো। ঘরে ঢুইকা দেখে আল্লাহর নবী দাঁড়াইয়া কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। রুকুতে যাইয়া কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেজদায় পরে কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয়েশা বলে, রে পৃথিবীর মানুষ, আমি আমার আব্বারে কি হালাতে দেখছি জানুনি? চোখগুলা যেন গুল্লুমের মতো লাল হয়ে গেছে, চোখের পানি জড়তে জড়তে চোখের কোনায় যেন ঘা তৈরি হয়ে গেছে। 3 দিন পর্যন্ত আমার আব্বা জানের কোনো খাবার নাই, কোনো পানও করে না, কেউ সাথে কথা বলে না। আমার আব্বার চেহারার এমন অবস্থা হয়েছে, মনে হয় যেন আমার আব্বা 3 দিন পর্যন্ত রোজা রাখছে। এমন অবস্থা হয়ে গেছে, রাসূলের চেহারা ফুলে লাল হয়ে গেছে। শুধু নবী কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা সেই নবীর উম্মত। আমার নবী কান্দে রোজা পড়ে, ইয়া উম্মতি। আর আমি বাংলাদেশে তাইকা নবীর আশিক তো হতে পারলাম না, বরঞ্চ যারা নবীর বিরুদ্ধে স্লোগান দেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এমন আশিক হইয়া কবরে গেলে উপায় থাকবো? হাসরের ময়দানে যাওয়ার পরে হাউজে কাউসারের পানি নসিব হইব মনে করে? না, কখনো হবে না। এমনি বলতে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়ে গেছে আপনি কথা বলেন না, খাবার খান না, কি হয়েছে খুলে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, জিবরাইল আসছিল আজকে 3 দিন। রে ফাতেমা, জাহান্নামের কথা জিবরাইল তুলে ধরছে গোমা। ফাতেমা, 7 নম্বর জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, যার ভিতরে মানুষকে ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে কয়লা হয়ে যাবে গোমা। রে মা, আমার উম্মত সেই জাহান্নামের মধ্যে কেমনে থাকবে? সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কোনো কিছু খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের দিকে যে রওনা দিতেছি, একটু বুঝা রওনা দিতেছি, জাহান্নামে কি অবস্থা হবে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে রাসূল বলেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কোনো পোশাক দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ জেলোজা পোশাক দেনি, আলাদা একটা পোশাক আছে। জাহান্নামীদেরকেও জাহান্নামের আলাদা একটা পোশাক আছে, কিন্তু সেটা কোনো কাপড়ের হবে না। পুরা পোশাকটা হবে আগুনের। পুরা পোশাকটা কিসের হবে? আগুনের। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে তুলে ধরছে। বলবো? আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে একটা পোশাক দেওয়া হবে, আগুনের পোশাক। রাসূল বলেন, এই পোশাকটা দেওয়ার পরে অবস্থাটা কি হবে? এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে, রাসূলের আরেকটা হাদিস বুঝতে হবে। বুঝতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই জাহান্নামের মধ্যে একজনকে জাহান্নামের আযাব সবচেয়ে কমে দেওয়া হবে, যেটা সেই আযাবটা হলো না আলানে শিরকানে। ও 2টা স্যান্ডেল, আমরা যে স্যান্ডেল জুতা পরি, 2টা স্যান্ডেল জুতা পরে দেবে, যার ফিতা থাকবে আগুনের। ও এই ফিতাগুলো আগুনের হওয়ার কারণে এই স্যান্ডেল জুতাটা তার শরীরের মধ্যে দেওয়ার পরে এমন অবস্থা হবে, পুরোটা বডি এত উত্তপ্ত গরম হবে, মাথার মগজগুলা ভাতের মারের মতো ছিটকাইয়া পড়তে থাকে। এটা হলো সামান্য আগুন। সে মনে মনে ভাববে এটা মনে সবচেয়ে বড় আগুন, কিন্তু আল্লাহর রাসূল বলেন এটা হলো সবচেয়ে ছোট আগুন। আর যেই বডিতে পুরা শরীরটা আগুনের পোশাক দেওয়া হবে, এই বডির অবস্থাটা কি হবে? কাপড়টা যখন পরে দেওয়া হবে, সাথে সাথে তার এত তৃষ্ণার্ত লাগবে, গলাটা এত শুকাইবে, সে পানি পানি বলে চিৎকার দিবে, কিন্তু সেদিন তাকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আচ্ছা 2 মিনিট। সেদিন তাকে পানি দেওয়া হবে না, একটা ফল দেওয়া হবে। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরছে, লাকিলুনা মিন
শাজারিম মিন যাক্কুম একটা ফল দিবে যেটা যাক্কুম। এটার ব্যাখ্যা অনেক, ব্যাখ্যা করতে গেলে সময় থাকবে না। এটা গলায় যে আটকে যাবে, আটকে যাওয়ার সাথে সাথে সে চিৎকার দিবে, আল্লাহ একটু পানি দো না, একটু পানি দো না। তখন সাথে সাথে বলা হবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আজকে কোনো পানীয় কোনো বস্তু নাই, পান করার মতো কোনো বস্তু নাই, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এক প্রকারের পানি দেওয়া হবে যেটা ফুটন্ত পানি থাকবে, ফুস মিশ্রিত। এই ফুস মিশ্রিত গরম পানি যখন বান্দার দেওয়া হবে, এক টান দিবে গলার ভিতরে চলে যাবে। গলার ভিতরে যাওয়ার পরে পেটের ভিতরে যত নারী বুড়ি যা কিছু আছে সবগুলা নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেই জন্য আসুন মোহতারাম হাজিরিন, জাহান্নামের কথা চিন্তা করে, আযাবের কথা চিন্তা করে দুনিয়াতে ইনশাল্লাহ যত গুনার কাজ আছে ছাড়তে রাজি তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।